প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন শাশলিকের রেসিপিটি দেখার জন্য। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুবই সহজ পদ্ধতিতে আর কম সময়ে সাথে স্পেশাল একটা সস তৈরি করেছি, যা শাশলিককে একটা বেটার টেস্ট এনে দিবে। তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন শাশলিক বানানোর জন্য লাগছে হাড় ছাড়া মুরগির মাংস। আমি এখানে 350 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। ব্যাস, সব কিছু একসাথে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন সবগুলো পিস যেন একই সাইজের হয়, এতে করে শাশলিকগুলো গাঁথতে সুবিধা হবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখানে নিয়েছি কয়েকটা শাশলিকের স্টিক। এই স্টিকগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে শাশলিকগুলো ভাজার সময় স্টিকগুলো পুড়ে যাবে না। ভিডিও শুরুতেই বলেছিলাম একটা স্পেশাল সসের কথা, আর এখন সেই সসটা তৈরি করে নিব। সস তৈরির জন্য লাগছে 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ সয়াবিন তেল। এই সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিব। পরবর্তীতে শাশলিকটা ফ্রাই করার সময় এই সসটা দিয়ে আমি ব্রাশ করে নিব। এখানে আমি কিছু সবুজ ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। চিকেনগুলো যেভাবে কিউব করে কেটে নিয়েছি সেভাবেই এগুলো কেটে নিয়েছি। চিকেনগুলো স্টিকে গাঁথার আগে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার স্টিকের সাথে সবজি আর চিকেন একটা একটা করে গেঁথে নিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে শুরু করছি, তারপর পেঁয়াজ, তারপর টমেটো, আর মাঝখানে দিয়েছি চিকেন। নিজের পছন্দ মতো 1টা 2টা অথবা 3 কালারের ক্যাপসিকাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করলে শাশলিকগুলো অনেক বেশি কালারফুল লাগবে দেখতে। এভাবে চেপে চেপে গেঁথে নিতে হবে। একটা শাশলিকে আমি 3 টুকরা করে চিকেন দিয়েছি। এবার শাশলিকগুলো ফ্রাই করে নিব। এজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে শাশলিকগুলো দিয়ে দিব। চুলার ফ্লেম মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে শাশলিকগুলো ফ্রাই করে নিতে হবে। আগে থেকে তৈরি করে রাখা সসটা ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে দিতে হবে।
এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর সসটা এভাবে ব্রাশ করে দিতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন শাসলিক। এই শাসলিকটা আপনারা চাইলে বিকালের নাস্তায়, মেহমান আপ্যায়নে, রোজায় ইফতার হিসেবে খেতে পারেন অথবা আসছে ঈদের নাস্তার টেবিলেও রাখতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।